90 দশকের ম্যাজিক কণ্ঠী বলা হতো আলকা ইয়াগনিককে। দীর্ঘদিন ধরে সঙ্গীত জগৎ থেকে দূরে রয়েছেন এই জনপ্রিয় সঙ্গীত শিল্পী। অবশেষে তিনি ক্যামেরার সামনে এলেন, তবে কোনো গানের রেকর্ডিং, শুটিং বা রিয়েলিটি শোর মঞ্চে নয়। মঙ্গলবার 23শে জুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক বর্ণাঢ্য আয়োজনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পদ্মভূষণ পদক নিয়েছেন এই সঙ্গীত শিল্পী। কিন্তু এই গৌরবময় মুহূর্তের মাঝে তার শারীরিক অবস্থা দেখে চরম উদ্বেগে পড়েছেন কোটি কোটি ভক্ত অনুরাগীরা। অনুষ্ঠানের মঞ্চে যাওয়ার আগে আলকা ইয়াগনিককে বেশ দুর্বল দেখাচ্ছিল এবং হাঁটার জন্য তাকে একজন স্বেচ্ছাসেবকের সাহায্যও নিতে হয়েছিল। সামাজিক মাধ্যমে এমন একটি ভিডিও ভাইরাল হতেই বলিউডের অন্দরে এবং ভক্তমহলে শোরগোল পড়ে যায়। অনুরাগীদের সেই উদ্বেগের অবসান ঘটাতে বুধবার 24শে জুন সকালে নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন পোস্ট দিয়ে তার শারীরিক অবস্থার বর্ণনা দিয়েছেন এই কণ্ঠশিল্পী। সেই পোস্টে আলকা ইয়াগনিক লিখেছেন, বিগত 2 বছর ধরে আমি লাইমলাইট জনসম্মুখ থেকে দূরে আছি। আপনারা অনেকেই জানেন যে আমি এক কঠিন শারীরিক পরিস্থিতির মধ্যে দিয়ে বর্তমানে যাচ্ছি। পদ্মভূষণ পাওয়ার আনন্দ শেয়ার করে এই গায়িকা লিখেছেন, এ সম্মান অত্যন্ত মর্যাদাপূর্ণ। আজ আমি এটি যখন নিতে মঞ্চে পা রেখেছিলাম, আমার মন কৃতজ্ঞতায় ভরপুর ছিল। আমি ধীরে ধীরে অসুস্থতা থেকে সুস্থতার পথে ফিরছি। আজ এখানে আসা শুধু আমার নিজের জন্য নয়, আমার সেসব শ্রোতার জন্য যারা চড়াই উতরাইয়ের মাঝেও আমার পাশে দাঁড়িয়েছে। বর্তমানে থেরাপির মাধ্যমে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা চালাচ্ছেন আলকা। বিনোদন দুনিয়ার সহকর্মী থেকে শুরু করে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা তার ভক্ত অনুরাগীদের এখন একটাই কামনা, দ্রুত সুস্থ হয়ে আবারও গান করুক আমাদের সকলের প্রিয় আলকা ইয়াগনিক। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন।